তারা অন্তত মধ্যযুগ থেকে আধুনিক যুগ যখনই আমরা এই সময়কালের প্রেক্ষিতে কিছু ভাবনা চিন্তা করি বা দেখি, তখন কিন্তু এই বাংলার জমিদার ও অভিজাত সম্প্রদায় চলে আসে। দুটো ভাগে ভাগ করা যায় এই জমিদার ও অভিজাত সম্প্রদায়কে। একটি হলো চিরস্থায়ী বন্দোবস্তের সময়কাল, আর একটি চিরস্থায়ী বন্দোবস্তের উত্তম সময়কাল। আপনারা জানেন যে আমাদের যারা চিরস্থায়ী বন্দোবস্তের সময়কালে যারা জমিদার ছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত উত্তম সময়কালে তাদের অনেকে আর অবক্ষয়িত হয়ে তারা অদৃশ্য হয়ে গেছিলেন, কিন্তু টিকে ছিলেন যারা, তার মধ্যে বর্তমান জমিদার পরিবারই তাদের সম্পর্কে আলোচনা। এবং শুধু তাই নয়, চিরস্থায়ী বন্দোবস্ত উত্তর জমিদারি ব্যবস্থার মধ্যে দিয়ে একটা বড় পরিবর্তন এলো। বিশেষ করে আপনার জমিদারের অবস্থা বা জমিদার যারা পত্তনিদার বা পত্তনিদার সেই পত্তনিদার এই ব্যবস্থা, এবং যে ব্যবস্থার ফলে বাংলার কৃষকগুলি একেবারেই সর্বশান্ত হয়ে গেছিল, তারও উদ্ভব কিন্তু বর্তমানে। সম্পূর্ণটা থাকতে পারে আমার খুব ভালো লাগছে, কেননা আমার একটা চর্চার বিষয়। বাকি ভারতের নগর বাকি ভারতের অংশ তার সঙ্গে প্রেক্ষাপট। আজকে সুন্দর একটা বিষয় নিয়ে আপনারা সকলে মিলে আলোচনা করবেন, ভাবতে আমার অত্যন্ত আনন্দ লাগে। তবে একটা কি প্রাসঙ্গিক আপনাদের সকলের এরকম একটা হওয়া উচিত, সেটা হলো যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্তরে আলোচনা সভাগুলো সাধারণ মানুষের কাছে খুব বেশি পৌঁছায় না। এক নম্বর, বিশেষ করে অধ্যাপক যারা হন তারা তাদের উপস্থিত মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান, তারা এই ধরনের সভায় উপস্থিত থাকেন না। উপস্থিত থেকে তারা অনেক জ্ঞান অর্জন তারা করতে পারে, কেননা পুস্তকের যে জ্ঞান আর সাধারণ মানুষ যেমন ব্যবহারিক জীবনে থেকে উঠে আসা, ব্যবহারিক জীবনের সঙ্গে মিশে থাকা সেই জ্ঞান, সেই দৃষ্টিকোণ যারা পেয়েছেন গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গা থেকে, তাদের সামনে থেকে তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে নিয়ে এসে বিভিন্ন জিনিসের ভাবনার আদান প্রদান করলে তারাও উপকৃত হতেন, এবং যারা এখানে এসেছেন তারাও দুজন বিপক্ষেরই একটা উপকৃত হওয়ার সুযোগ ছিল। আজকে ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা বিভাগে প্রথমে কি অনুষ্ঠান করছেন? আজকে বর্তমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সপ্তদশ বর্ষপূর্তি অনুষ্ঠান। আমরা প্রতি বছরই শীতকালের শেষ দিকে বর্ষপূর্তি অনুষ্ঠানটা করি, কারণ এই সময় করে আমাদের সংগঠনের সৃষ্টি হয়েছিল বলে। আজকে যে আলোচনা সভায় সেটা হচ্ছে বর্ধমান জেলার জমিদার এবং অভিজাত সম্প্রদায়কে নিয়ে একটি আলোচনা হবে। আজকে অনুষ্ঠানে আমরা হাওড়া জেলার বিশিষ্ট গবেষক ডক্টর শিবেন্দু মান্নাকে জীবনপ্রীতি সম্মান প্রদান করলাম। এছাড়াও আদিত্য মুখোপাধ্যায় এবং লক্ষ্মীকান্ত পাল এই দুজন গবেষককে সংবর্ধনা দিলাম। এছাড়াও হুগলি জেলার রূপশালী পত্রিকা, লোক সংস্কৃতির পত্রিকা, এই পত্রিকাটিকেও আমরা সংবর্ধনা জানালাম। এছাড়াও আমাদের সারাদিন এই যে আলোচনা যেটা হবে বর্ধমান জেলার জমিদার এবং অভিজাত সম্প্রদায় নিয়ে, সেটি আমরা পরবর্তীকালে গ্রন্থাকারে প্রকাশ করব। এবং এর সঙ্গেও কিছু স্থানীয় কবি কবিতা পাঠ করছেন, এবং সারাদিন ব্যাপী আমাদের এই আলোচনা সভা চলবে। আর আজকে বিশেষভাবে কে কে উপস্থিত রয়েছেন? বিশেষভাবে কে কে উপস্থিত রয়েছেন? বিশেষভাবে উপস্থিত এসেছেন, যেমন আমরা দেখছি যে এই হাওড়া জেলার একটি স্কুল থেকে এসেছেন রাজদূত সামন্ত মহাশয়। এখানে হুগলির শ্রীরামপুর গার্লস কলেজের বিভাগীয় ইতিহাস বিভাগীয় প্রধান শেখ রিয়াজুল বিদ্যা আমাদের মধ্যে এসেছেন। এছাড়া এসেছেন শিক্ষারত্ন ডক্টর প্রসেনজিৎ সরকার, বিশিষ্ট গবেষক হাওড়ার অর্ণব দত্ত আছেন। এছাড়া আমরা পেয়েছি বিশিষ্ট সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায়কে, এবং এছাড়াও আমাদের মধ্যে হাজির হয়েছেন বর্ধমানের আরেক গবেষক শ্যামসুন্দর বেরা মহাশয় বিশেষ অতিথি হিসেবে এসেছেন। এবং প্রধান বক্তা হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পুরাতত্ত্ব বিভাগীয় প্রধান ডক্টর উপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। আপনার নাম পরিচয়? সর্বজিৎ যশ, সম্পাদক বর্তমান ইতিহাস ও